বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, সেই মুহূর্তে আমার সন্তানদের বাঁচানোর জন্য যেটা ঠিক মনে হয়েছে মা হিসেবে আমি সেটাই করেছি। আমার জায়গায় যদি আপনার মা থাকতেন তো তিনিও একই কাজ করতেন। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, না, আমার মা থাকলে সেই কাজ করতো না, কারণ সব মায়েরা একই কাজ করে না। এই যেমন আমার সামনে দাঁড়িয়ে আছে লহরী চ্যাটার্জি, প্রিন্সিপাল ম্যাম। তিনি তার সন্তানকে বাঁচাতে আসেনি, তিনি কবিরকে বাঁচাতে এগিয়ে আসেননি। কথাটা শেষ করে কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যেতে চায়। পিছন থেকে লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জিকে ডাক দেন। লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে, একটা কথা বলো তো, তুমি কি ব্যবসার সাথে জড়িয়ে আছো? হ্যাঁ, তুমি কি কাজ করো? হ্যাঁ, তোমার পাওয়ার আছে, তোমার টাকা আছে, তুমি নিজেকে অনেক ক্ষমতাবান মনে করো, কিন্তু এই সমাজের লোক, এই শহরের লোক তোমাকে ঘৃণা করে। কি কাজ করো তুমি? এতদিন তুমি তটিনী গাঙ্গুলির ছেলে মেয়ে তার স্বামীর দিকে নজর দিয়েছিলে, বারবার করে লাট্টু, পিকো, শিবপ্রসাদকে অ্যাটাক করেছো, আর এখন তুমি তটিনীকে অ্যাটাক করছো কেন বলো তো? কী কারণে? কর্ণ চ্যাটার্জি লহরী ম্যামের প্রতি ভীষণ বিরক্ত হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি লহরী ম্যামের ওপরে চিৎকার করে আর ওখান থেকে চলে যায়। অন্যদিকে লহরী ম্যাম তটিনীকে বলে, মিসেস গাঙ্গুলি, আপনি বাড়িতে যান, বাড়িতে বিয়ের উৎসব লেগেছে, আপনি এনজয় করুন, লাট্টু পিকোকে আমি দেখে রাখব, আপনার লাট্টু পিকোকে নিয়ে কোনো চিন্তা নেই। কথাটা বলেই লহরী ম্যাম লাট্টুকে নিয়ে ওখান থেকে চলে যায়। তটিনী তখন বিড়বিড় করে বলতে থাকে, প্রিন্সিপাল ম্যাম, আপনার লাট্টু পিকোকে দেখার প্রয়োজন নেই। আমার লোক স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে, তারা সবাই আমার ছেলেমেয়ের দিকে নজর রেখেছে, তাদের কোনো ক্ষতি হতে আমি দেব না, আমার সন্তানদের কোনো ক্ষতি হতে দেব না। কথাটা বলেই তটিনী ওখান থেকে চলে যায়। তখনই আড়াল থেকে বেরিয়ে আসে শিবপ্রসাদ ওরফে পরশুরাম। পরশুরাম এত সময় সব কথাই শুনেছে। পরশুরাম মনে মনে বলে, তটিনীর কোন লোক বাইরে দাঁড়িয়ে আছে, কারা নজর রাখছে, কারা লাট্টু পিকোকে দেখে রাখছে, আমাকে জানতেই হবে। এদিকে দেখানো হয়, দৃশ্য বদলায়। তটিনী লাট্টু পিকোর জন্য চিড়ে দুধ কলা নিয়ে যাচ্ছে। তখনই জিৎ মুখার্জি তটিনীকে বলে, কি খাবার নিয়ে যাচ্ছিস? তটিনী বলে, লাট্টু পিকোর জন্য দই চিড়ে কলা নিয়ে যাচ্ছি। কথাটা শুনেই জিৎ মুখার্জি বলে, দই চিড়ে কলা এইসব খাবার এই বাড়িতে চলে না, এইসব মিডিল ক্লাস খাবার আমরা খাই না। তটিনী বলে, কিন্তু আমাদের বাড়িতে এইসব কিছুই চলে, আর এইসব খাবারই আমরা খাই। তখনই জিৎ মুখার্জি দামি দামি বিদেশি সব খাবারের নাম বলে। যেসব খাবার অর্ডার করেছে সেই সব খাবারই লাট্টু পিকোকে দিতে বলে। তটিনী বলে, না, তোমাদের ওইসব ইটালিয়ান ডিশ তোমরা নিজেরাই খাও, ওইসব খাইয়ে আমি আমার ছেলে মেয়েদের অভ্যেস খারাপ করতে চাই না। তখনই জিৎ মুখার্জি তটিনীকে বলে, তোর বড্ড অহংকার, তাই না? তটিনী বলে, কিসের অহংকারের কথা বলছো? জিৎ মুখার্জি বলে, দারিদ্র্যের অহংকার। তখনই সেখানে আসে লাট্টু। লাট্টু এসে তার মাম্মিকে বলে, মাম্মি, দারিদ্র্য কি? তটিনী বলে, কিছু নয় বাবা, এইসব কিছু তোমার জানার প্রয়োজন নেই। তখনই আরাধ্যার মা বলে, আমি বলছি, যাদের টাকা থাকে না, যারা গরিব, তাদেরকে বলে দরিদ্র, আর দরিদ্র থেকেই দারিদ্র কথাটা এসেছে। তখনই লাট্টু বলে, কিন্তু আমাদের তো টাকা আছে, আমার পা আমার স্কুলের ফিস দেয়, আমার পা আমার প্রাইভেটের ফিস দেয়, আমাদের জন্য প্রত্যেক দিন মাছ নিয়ে আসে, মাসে একবার মাটন নিয়ে আসে। তখনই জিৎ মুখার্জি বলে, তাদেরকেই দরিদ্র বলে, তোমরা দরিদ্র, তোমরা গরিব। তখনই সেখানে আসে তটিনীর মা। তটিনীর মা এসে বলে, ওই ছোট্ট বাচ্চাকে তোমরা কী সব কথা শেখাচ্ছ? হ্যাঁ, কেন বলছো এইসব কথা? তখনই সেখানে আসে শিবপ্রসাদ গাঙ্গুলি। শিবপ্রসাদ গাঙ্গুলি পাশ থেকে বলে, আপনাদের সেই টাকাগুলো তবুও যদি সৎ উপায়ে হতো। কথাটা শুনে জিৎ মুখার্জি বলে, কে? তখনই সামনে আসে শিবপ্রসাদ গাঙ্গুলি। শিবপ্রসাদ গাঙ্গুলি বলে, আপনাদের ওই সব টাকাই তো অসৎ উপায়ে রোজগারের, একটাও সৎ উপায়ে নয়। কি ঠিক বলেছি তো জিৎ মুখার্জি? কথাটা শুনেই জিৎ মুখার্জি চিৎকার করে বলে, জামাই, তোমার সাহস হয় কি করে তুমি আমার সম্পর্কে এই ধরনের কথা বলো? তখনই শিবপ্রসাদ বলে, এখানে সাহসের কি আছে, যেটা সত্যি সেটাই তো বললাম। তরিণী তখন তার ছোটকাকে বলে, তুমি এইভাবে ওর সাথে কথা বলবে না,
এই বাড়িতে যেমন কবিরকে সম্মান দেওয়া হয়, যেমন বিজিতকে সম্মান দেওয়া হচ্ছে, ঠিক তেমনি ওকেও সম্মান দিতে হবে, কারণ ও এই বাড়ির জামাই। তখনই তটিনীর মা বলে, থাক তটিনী, কবিরের সাথে তুই আমার জামাইয়ের তুলনা দিস না, কারণ আমার জামাই একজন ভালো মানুষ, সে সৎ, সে পরিশ্রমী। কবিরের মতন কোনো এক ক্রিমিনাল। এই বলে তটিনীর মা থেমে যায়। তখনই আরাধ্যার মা বলে, তোমার সাহস হয় কী করে, তুমি আমার জামাইয়ের সম্পর্কে এইসব কথা বলছো? শুনছো তো জিৎ, আমাদের জামাই সম্পর্কে এই ধরনের কথা বলছে, আজ কবিরের সম্পর্কে বলছে, কালকে হয়তো বিজিতকেও ক্রিমিনাল বলবে। আর এই ধরনের কথা যদি বিজিতের মা বাবার কানে যায়, যদি কর্ণ চ্যাটার্জির কানে যায়, আমাদের কি মান সম্মান বলে কিছু থাকবে? আমাদের মেয়েদের সংসারেও তো অশান্তি হবে। এই ধরনের কথা কেন বলছো তুমি? হ্যাঁ? তখনই সেখানে আসে ভূমিকা। ভূমিকা এসে বলে, জামাইকে অপমান করা হয়ে গেছে। বাবিন বলে, তুমি আবার এইসব কথার মধ্যে কেন ঢুকছো? ভূমিকা বলে, রান্নাঘর থেকে সব কথাই শুনছিলাম। যতবার এই বাড়িতে জামাই আসে ততবারই তো তোমরা অপমান করছো। আর লাট্টুপিকেও কি, হ্যাঁ, সামান্য দই চিড়ে খেতে চেয়েছে তো খাক না, যার যেটা খেতে ইচ্ছে হয় সে সেটাই খাবে, এটা নিয়েও তোমাদের এত কথা, এত অপমান। তখনই জিৎ মুখার্জি বলে, এতই যখন অপমান করা হচ্ছে তবু এই বাড়িতে কেন পড়ে আছে? কিরে তটিনী, এই বাড়িতে কেন পড়ে আছিস? যাচ্ছিস না কেন? বাবিন বলে, আমারও তো সেই একই কথা। তটিনী তখন তার ছোটকার কানে কানে বলে, আমি এই বাড়িতে কেন পড়ে আছি সেটা যদি জানতে ছোটকা, তো তোমার পায়ের তলা থেকে মাটি সরে যেত। এই যে বিজিতের সাথে তোমার মেয়ের বিয়ে দিচ্ছ, একবারও কি খোঁজখবর নিয়েছ? বিজিতের রেকর্ড কিন্তু ভালো নয়। এই বলে তটিনী লাট্টুপিকোকে ডাকতে ডাকতে ওখান থেকে চলে যায়। তটিনীর মাও লাট্টুকে নিয়ে চলে যায়। তটিনীর মা লাট্টুকে বলে, আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেব, আর তটিনী তুই চেঞ্জ করে নে। তটিনী, লাট্টু, তার মা ওখান থেকে চলে যায়। অন্যদিকে শিবপ্রসাদ গাঙ্গুলি জিৎ মুখার্জিকে বলে, আচ্ছা এই বিজিতটাকে? কথাটা শুনে জিৎ মুখার্জি অবাক হয়ে যায়। তখনই শিবপ্রসাদ গাঙ্গুলি বলে, আয়ুষীর সাথে বিজিত লাহিড়ীর বিয়ে দিচ্ছেন, কিন্তু পুলিশ রেকর্ড বলছে ছেলেটা খুব একটা ভালো নয়, তার রেকর্ড অন্যরকম। তখনই জিৎ মুখার্জি বলে, পুলিশ রেকর্ড কি বলছে? শিবপ্রসাদ বলে, সেটা না হয় আজ না বলি, অন্যদিন বলবো। যাই, তটিনী ডাকছে। এই বলে শিবপ্রসাদ ওখান থেকে চলে যায়। জিৎ মুখার্জি তখন বিড়বিড় করে বলতে থাকে, জামাই, তুমি তো জানো না, আমার লোকেরা তটিনীর ওপরে নজর রেখেছে। 2-1 দিনের মধ্যেই তটিনী সম্পর্কে সব তথ্য আমরা পেয়ে যাব, আর তারপরেই তটিনী শেষ হয়ে যাবে। গৃহিণী যদি না থাকে তো গৃহটা আর কী করে থাকবে শুনি? এই বলে জিৎ মুখার্জি হাসতে থাকে। এদিকে দেখানো হয় পরশুরাম বলরামকে কল করে। পরশুরাম বলরামকে বলে, জিৎ মুখার্জির বাড়িতে গার্ডেনে একটা অনুষ্ঠান হচ্ছে, এনগেজমেন্ট পার্টি। সেখানে এখনও ওয়েটার আসেনি, আসবে, সবাই আসবে। আমি ড্রেস কোড বলে দিচ্ছি, তুই এখানে চলে আয়। কথাটা শুনে বলরাম বলে, আমি যদি ওরা আমাকে চিনে ফেলে তো? পরশুরাম বলে, আমাকে আমাকে এই কথাটা বলে কোনো লাভ নেই ভাই, ওরা যদি তোকে চিনবে তো আমি তোকে কতটা চিনলাম। বলরাম তখন হাসতে থাকে। বলরাম বলে, ঠিক আছে বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমি আসছি। তখনই পরশুরাম বলে, ওই বিজিত লাহিড়ীও আসছে পার্টিতে, বিজিত লাহিড়ীর দিকে নজর রাখবি, মনে রাখবি তাকে আরও কেউ নজরে রেখেছে। বলরাম বলে, কার কথা বলছিস? পরশুরাম থেমে যায়। বলরাম বলে, বুঝতে পেরেছি, তুই তোর বউয়ের কথা বলছিস তাই তো, সেজন্যই তোর মুখে বাজছে। তখনই পরশুরাম বলে, হ্যাঁ বন্ধু, এই প্রথমবার কোনো কেসে আমার এতটা দ্বিধা দ্বন্দ্ব, এতটা কনফিউশন তৈরি হয়েছে, বুঝতে পারছি না এই কেস থেকে কী করে বের হব। তখনই বলরাম বলে, তোর স্ত্রী তটিনীর হাত ধরেই হয়তো এই কেস থেকে বেরোবি। কথাটা শুনে পরশুরাম বলে, মানে? বলরাম বলে, পরে বলবো। এই বলে বলরাম ওখান থেকে চলে যায়। পাশে দাঁড়িয়ে সৌরভ সব কথাই শুনছিল। সৌরভ মনে মনে বলে, স্বামী দেখছি তার স্ত্রীর দিকে নজর রেখেছে, তবে কি স্বামী আইনের পথে আছে আর স্ত্রী বেআইনি? না না, সেটা কি করে সম্ভব? এরপরেই সৌরভ বলে, একদিকে ডোরোজামান কবির, কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জির ওপর নজর রেখেছে, ওদের সব তথ্য পরশুরামকে দিচ্ছে। অন্যদিকে তটিনী, বলরাম, সেই সাথে পরশুরাম, সবার তথ্য। এই বলে সৌরভ মিটমিট করে হাসতে থাকে। এর থেকেই বোঝা যায় সৌরভ বন্ধু হয়ে পরশুরামের পিঠেই ছুরি মারছে। এই সৌরভ হয়তো ঘরের শত্রু বিভীষণ,
যে কিনা কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে সব তথ্য দিচ্ছে। আগামী পর্বে দেখানো হবে শীতল তটিনীকে কল করে তটিনীকে নানানভাবে ভয় দেখাতে থাকে, তটিনীকে শেষ করে ফেলে দেওয়ার হুমকি দেয়। অন্যদিকে পরশুরাম কল করে নিশাকে, পরশুরাম নিশাকে বলে শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনী গাঙ্গুলির ফ্ল্যাটের নিচতলায় থাকছেন তো, তটিনী গাঙ্গুলির দিকে নজর রাখছেন। মনে রাখবেন আপনার ওপরেও কারো নজর আছে, যে আপনাকে নজরে রেখেছে। কথাটা শুনেই নিশা বেশ ঘাবড়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।